ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়েছো তোমাদের কিছু কমন কোশ্চেন হচ্ছে ভাইয়া যে আমাদের যেহেতু রেজাল্টটা পাবলিশ করবে, তো এবার হচ্ছে বি ইউনিটের কাটমার্কটা কত হতে পারে, কতজন শিক্ষার্থী এখানে আবেদন করেছিল, আসলে আমরা লড়াই করেছি, কতজনকে পিছনে ফেলাইতে হবে, এই টু জেড কথা বলবো আজকের এই ভিডিওতে। তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসার সাথে সাথে তোমরা পেয়ে যাও। দেখো, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 13 ডিসেম্বর ভর্তি পরীক্ষা হয়েছিল। এখানে হচ্ছে তোমাদের আসন সংখ্যা রয়েছে হচ্ছে 2934টি। তার মানে তোমাদের এখানে আসন সংখ্যা রয়েছে 2934টি বি ইউনিটের আসন সংখ্যা রয়েছে, এবং মোট পরীক্ষা দিয়েছে এখানে 1,07,701 জন শিক্ষার্থী কিন্তু তোমাদের বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছে, এবং আসন প্রতি এবছর বি ইউনিটে লড়াই করবে প্রায় 37 জন শিক্ষার্থী। কতজন? 37 জন শিক্ষার্থী। এখন কথা হচ্ছে যে ভাইয়া তোমার তাদের রেজাল্টটা তাহলে কবে পাবলিশ করবে? দেখো, তোমাদের হচ্ছে রেজাল্ট পাবলিশ করবে এক সপ্তাহের মধ্যে ভাইয়া। এক সপ্তাহের মধ্যে, আগামী 7 দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করবে। এই কথাটা বলেছে হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদের যে ডিন ডক্টর তৈয়বুর রহমান। এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে আমাদের কাটমার্কটা কত হতে পারে বি ইউনিটের, একটু যদি বলতেন। দেখো, তোমাদের 24-25 সেশনে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা 70+ যারা ছিল তারা সবাই একটা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট পেয়েছে। একদম সর্বনিম্ন যারা যদি সাবজেক্ট হয় তবু পেয়েছে, মানে 70+ হচ্ছে কাটমার্ক 24-25 সেশনের। এবং হচ্ছে তোমাদের হচ্ছে 23-24-এ যারা ভর্তি পরীক্ষা দিয়েছে, অর্থাৎ আমাদের সময় যে 23-24-এ আমরা ভর্তি পরীক্ষা দিয়েছি, আমরা দেখেছি এখানে যে প্রায় 68+ হয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে অনেকে। সো 68+ যারা ছিল তারা কিন্তু 23-24-এ চান্স পেয়েছে। সো আমি যদি এবছর বলি যে তাহলে 25-26 শিক্ষাবর্ষে তোমাদের হচ্ছে যদি কাটমার্কটা নিয়ে কথা বলি, তাহলে আমি সেফ জোন যদি ধরি, যে স্টুডেন্ট এখানে ফেল করে, মানে প্রায় পাশের হার প্রায় 10% শিক্ষার্থী এখানে পাস করে, 90% হচ্ছে ফেল করে। তার মানে তোমাদের কিন্তু কাটমার্কটা মোটামুটি ভাবে একটু কম, অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় কম কাটমার্কে এখানে চান্স হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এখন যদি আমরা ধরি যে সেফ জোন যদি বলি, তাহলে তোমরা যারা 70+ থাকবা আর কি, আমাদের রেজাল্ট পাবলিশ হলে তোমরা যারা দেখবা, তোমরা যারা 70+ আছো এবং যাদের মেরিট পজিশন একটু কাছাকাছি রয়েছে, যে 3000 এর মধ্যে থাকবে, তারা মোটামুটি সবাই সাবজেক্ট পাবা। তো আমি বলতেছি এটার আগে 70+ যারা থাকবা তারা সবাই বি ইউনিটে চান্স পাবা ইনশাআল্লাহ, লাস্ট অবধি একটা সিট পাবা। এবং ওয়েটিং থেকে যদি বলি, তাহলে 62 থেকে যারা থাকবা তোমরা সবাই আশা রাখতে পারো। এখন তোমরা কি করবা, তোমরা কত মার্কের আনসার করেছো পরীক্ষায় তোমরা কমেন্ট করবা যে ভাই আমি আসলে এত মার্কের আনসার করেছি, 60, 65, 70 মার্কের আনসার করেছি, আমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাবো কিনা তুমি কমেন্ট করো ভাইয়া। আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়ে থাকি, তোমরা হয়তো দেখে থাকবা। ইনশাআল্লাহ আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিব, জাস্ট কমেন্ট করে রাখো। এখন কথা হলো ভাইয়া তাহলে মেরিট পজিশন কতদূর পর্যন্ত যাবে এই বিষয়টা যদি একটু কথা বলেন। দেখো, তোমাদের কিন্তু এখানে 2934টা সিট প্রায় ধরে রাখো 3000 সিট। তো তোমরা শিওর থাকতে পারো ভাইয়া, তোমাদের এবছর বি ইউনিটে মিনিমাম সিট যদি আমি বলি, তোমরা এটা আসলে 3500 থেকে 4000 পর্যন্ত যাবে ইনশাআল্লাহ, এবং এর বেশিও হতে পারে। তোমরা হচ্ছে মেরিট পজিশন হচ্ছে তোমাদের 3500 থেকে 4000 পর্যন্ত চলে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে। এখন যদি এটা বেশি হতে পারে, অর্থাৎ কম হবে না ইনশাআল্লাহ, এটা কম হবে না, বাট বেশি হতে পারে, অর্থাৎ 3500 থেকে 4000 এর বেশি ক্রস করতে পারে। যারা এর মধ্যে থাকবে তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা লাস্ট অবধি হলেও একটা সিট পাবা। সো এই ছিল আজকে কাটমার্ক, মেরিট পজিশন এবং আসন প্রতি কতজন শিক্ষার্থী করেছে। তোমরা যে কোনো ধরনের আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং হচ্ছে কমেন্ট করো, আমি সাথে সাথে তোমাদেরকে রিপ্লাই দিব ভাইয়া।